লোকটাকে তো তোমাদেরকে আমি দেখাইছিলাম, বাট সেই মানুষটা, আচ্ছা একজন আমাকে ফলো করতেছে, আই ডোন্ট নো, বাট তারাও হচ্ছে ছবি তোলার জন্য এসেছিল মেবি। শোনো শোনো শোনো, তোর বাড়ি কই আসলে? অনেক সুন্দর তো একটা বাতাস। ওয়াও, এত এত পাখি আকাশে, সব পাখি তো মনে হয় আকাশে উঠতেছে। সবাই মনে মধ্যে লেগেছে, তাই তো মনে হচ্ছে, কারণ এত এত পাখি আকাশে উঠতেছে। আর ওইদিকে ছাদে নর্মালি মানুষজন থাকে না, আর এখানে একটা কিউট ব্যাবি, তোমাদেরকে হয়তো আমি ভিডিওতে দেখাইছিলাম। আর ওইদিকে কিছু মানুষ এসেছে ছাদে। সো সব কিছু ওভারঅল মিলে, তুই আমাকে ফলো করস কেন? আমাকে ফলো করছে ভাই? কিছু নেই কিছু নেই কিছু নেই, যাও। এই তো আমাকে ফলো করছে। এই বেবি, তুই আমাকে ফলো করছিস কেন? ও এই জায়গায় উঠতে পারবে না, ঠিক আছে। কি ব্যাপার, এখানে মাঠে কি হচ্ছে? মাঠে আসলে দেখছি কিছু প্লেয়ার যারা ওখানে বসে আছে। সো চারিদিকে যে ন্যাচারাল বিউটি, সেটা কিন্তু সত্যি অসাধারণ। আর একটা ওই যে বেবিটাকে তোমাদের দেখাইছি, সে তো আমার পিছন রয়েছে। আমি এখন আসলে যাইমো কেমনে, সে তো আমার সাইতেছে না, যেটাকে ডাকাইয়ে পাশে বলতে গেলে এইভাবেই বলা। সো আর আমার এক গলার সমস্যা, সেটা হচ্ছে এই আমার কাছে কোনো খাবার নেই। যা, আমার আসলে গলার সমস্যা, তোমরা হয়তো বুঝতেই পারতেছো আমার সাউন্ড শুনে। একটু আগে অবশ্য ওষুধ নেওয়ার জন্য গেছিলাম, ওষুধ নিয়ে আসছি। দেখা যাক এখন কতক্ষণ পরে আসলে আমার গলার সাউন্ডটা ঠিক হয়। যদিও অনেকটা কমফোর্ট ফিল মনে হচ্ছে, বাট এখনও প্রপারলি আসলে সেরে উঠিনি, যেটাকে বলে। আশা করি খুব তাড়াতাড়ি সেরে যাবে। আর এটা হওয়ার মেন পিছনে কারণটা ছিল হোলির দিন প্রচুর চিল্লাচিল্লি করছিলাম। সো এই ব্যাপারটার জন্য হয়তো আমার গলায় এই সমস্যা থেকে ওই যে একটা হেলিকপ্টার না, এটা তো বিমান, এটা তো অনেক বড়, সেটা চলে গেল। আর ছাদের এই সময় আসলে ভিউটা কি অন্যরকম লাগতেছে, মনে হচ্ছে অসাধারণ একটা। আর এই টাইমে আমি আসলে ছাদে আসছি এমনি এমনি ঘুরতে, আর বাতাসের যে তীব্রতা তোমরা তো হয়তো বুঝতেই পারছো। আর ওই যে ওখানে এই পিচ্চিটা তো আমার এখানে আটকে রাখছে, ও কি খাচ্ছে জানি। দেখতেছি কি যে কিছু একটা খাচ্ছে আর কি। কিরে, কিছু কি খাচ্ছিস? তোর খাবারের অভাব নাকি? আচ্ছা, আমি আমার মাইক্রোফোনের যে ক্লাসটা, সেটা একটু আটকে ভয় লাগতেছে, কারণ প্রচণ্ড বাতাস, যদি আবার বাতাসে ক্যামেরা পড়ে যায় আমার, তো তখন কী হবে? দাঁড়াও, ওয়েট। যদিও পড়েনি, বাট লাকিলি আমি আসলে সব কিছু ম্যানেজ করতে পারলাম। ইটস গ্রেট। আর এই সময় এসে এখানে ছাদে, আর একটু আগে বললাম যে বাতাস হয়েছিল, বাতাস মানে একটু আগে আসলে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে এখন পরিবেশটা অনেক ঠান্ডা। আর এখন তো আমার এ তো ধরছে রে, আমি আসলে খাবার এখন কই পাবো দেওয়ার লাগে, কারণ এ তো আসলে আমাকে ছাড়তেছে না। এই যে এটা, এই পিচ্ছি এদিকে আয়। বাচ্চাটা অনেক কিউট, বাট ছাদের ভিতরে কেমনে আসে আমি জানি না। কেউ একজন মনে হয় এনে রাখছিল, কিন্তু এখন দেখি সে আবার ভালোভাবে হাঁটাচলা করতেছে। সো ভালো লাগছে ব্যাপারটা, কিন্তু অনেক কিউট।
মনে হয় মানুষের ট্রেন করা এরকম টাইপের আর কি। তো ছাদে এসে অনেকক্ষণ ধরেই আসছি, প্রায় 30 মিনিটের কাছাকাছি তো হয়েছে। মানুষজনও দেখি আসছে। তো এখন আমি আসলে রুমে চলে যাবো, আর বেশিক্ষণ এখানে ছাদে থাকবো না। আর আমার গলাটা ঠিক হইলে এই পিচ্ছি তো আমরা ছাড়তেছি না, তো আমি যেখানে যাচ্ছি সেখানে আসতেছি। এটা কী করা যায় বলেন, আপনারাই বলেন। এই যে দেখছেন কোথায় উঠতেছে এটা, এই যে খাবার নেই, খাবার নেই, যা অন্য আরেকদিন যদি আসি ছাদে তাহলে তোর জন্য খাবার নিয়ে আসবো নি। আমি তো জানতাম না তুই এখানে আসছস, বুঝস না? দেখছ কি কিউট, কীভাবে দেখে আসিস, চোখটা তো অনেক মায়াবী, একেবারে পিচ্ছি বাচ্চা, বাট অনেক ভদ্র আর কি। আমার পিছে পিছে লাগছে, মনে হয়েছে যে খাবার দেবো, বাট এখানে তো আসলে খাবার দেওয়ার মতো কিছু নেই। আর এখান থেকে আসলে খাবার কই পাবো আমি, সেটাই। এখন আসলে নিচের দিকে যাব, দেখি। কারো মনে হয় অসুস্থ ছিল, বাট এখন সে মনে হয় সুস্থ হয়ে গেছে এরকম টাইপের। তো